পান বাঙালির আজন্ম লালিত সম্পদ। প্রত্যেক বাঙালি বাড়িতেই মোটামুটি মুখশুদ্ধি হিসেবে রাখা হয় পান। ভারতের প্রাচীন ভেষজ গ্রন্থ আয়ুর্বেদে নিঃশ্বাস দুর্গন্ধমুক্ত রাখার জন্য পান সেবনের উল্লেখ আছে। নিয়মিত পান খেলে নিঃশ্বাসে কোনো দুর্গন্ধ থাকে না, এমনকি হজমও ভালো হয়। বাংলাদেশে মূলত দুই ধরনের পান পাওয়া যায়, খাসিয়া পান ও বাংলা পান। সারা দেশে বাংলা পান চললেও সিলেটের মানুষের কাছে খাসিয়া পানের যেন কোনো বিকল্প নেই। খাসিয়া পানে তারা খুঁজে পান অন্যরকম স্বাদ। দর্শক, পান বাগানে যেহেতু চলে এসেছি সেহেতু পান একটু টেস্ট করতে হবে। যদিও আমি পান খাই না, এই পানটা টেস্ট করার জন্য আসলে ঠিক কোনটা ভালো হবে সেটা একটু দেখার চেষ্টা করছি। ছোট আকারের একটা পানের সামান্য অংশ আমরা একটু ছিঁড়ে মুখে দেওয়ার চেষ্টা করব। অনেক জাল, এটা প্রথাগত যে পানগুলো আছে সেই পান থেকে কিন্তু অনেকটাই ভিন্ন এই খাসিয়া পান, যে কারণে সিলেটের যেসব নারীরা এই পান খেয়ে থাকেন তারা কিন্তু এই পানটা খুবই ভালোবাসেন এবং তারা কিন্তু এই খাসিয়া পান ছাড়া অন্য কোনো পান খানো না। সিলেটের তামাবিল সীমান্তবর্তী খাসিয়া গ্রাম সংগ্রামপুঞ্জিতে চাষ করা হয় সিলেটিদের প্রিয় খাসিয়া পান। আজ কৃষিতে হাসি অনুষ্ঠানে আমরা জানব খাসিয়াদের পান চাষের গল্প। সংগ্রাম পাঞ্জান নামটা হইল কি আপনার যে সময় সংগ্রাম ওই সংগ্রামের থেকে ওই সময় রাজা ছিল ওই সংগ্রাম এই সংগ্রাম সংগ্রামের থেকে মূল্যে তো সংগ্রাম থেকে সংগ্রাম উপজাতি সংখ্যা কম আছিল, মুসলমানও সংখ্যা কম আছিল। এখন আমরা গণবসতি করে করে গড় লাগাই এই পরিবেশ। পান চাষ খাসিদের প্রায় সবার প্রধান জীবিকা। পান চাষে খরচ বেশি নয়, অথচ আয় বেশি। তবে খুব পরিচ্ছন্ন হয়ে পান খেতে যেতে হয় চাষিদের, কারণ একবার পান গাছে উত্রাম রোগ শুরু হলে বাগান উজাড় হয়ে যায়। উত্রাম এক ধরনের ছোঁয়াচে রোগ, যা একবার শুরু হলে পুরো পান ঝুম নষ্ট হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত আদিম কলা কৌশলেই পানের ঝুম চালান চাষিরা। আধুনিক কোনো সুযোগ সুবিধাও যেন তাদের ভাগ্যে জোটার সহায় নেই। ধারণ করতেছি, আবার ভালো আমাদের ওখানে পানের চাষ ভালো হইতেছে, কিন্তু বর্তমানে পানের চাহিদাটা মানে বাজারজাত চাহিদাটা মানে একটু কম আছে। আমার প্রায় 20 পরিবারের মতো পানের কাজ করতেছে। পানে আমাদের পূর্বপুরুষেরাই মানে 200 বছর আগে থেকে এইটা পানের আমাদের পূর্বপুরুষেরাই মানে এইটা চাষাবাদ করে আসতেছে, মানে আমরা এইটাই মানে চাষাবাদ করতেছি। পানের খাসিয়া পানের বৈশিষ্ট্য মানে এটা একটু ভালো পান, এটা একটু মানে বেশি দিন টিকে এই জন্য মানে এটা চাহিদা। এটা বাজারজাত আমাদের পুঞ্জিতেই হয়, গ্রামে হয়। আর 10-11 বছর 12 বছর আগে মানে এটা বাজারে হইতো, কিন্তু এখন আমরা পুঞ্জিতেই মানে বেশি কিনি না। এটা পানের রোগের ব্যাপারে মানে আমরা আজ পর্যন্ত মানে কোনো ঔষধের ব্যবহার করতেছি না, এই যে সামান্য সার ব্যবহার করতেছি। বড় গাছে জড়িয়ে থাকা এই পানলতা সারা বছর ফলন দেয়, তবে হেমন্তে ফলন হয় সবচেয়ে বেশি। একটা গাছ 50 বছরও ফলন দিতে পারে। একবার পান জুম করলে এবং জুমে পচন না হলে কেবল পান ক্ষেত পরিষ্কার রাখলেই চলে, আর পান মহাজনের কাছে অথবা বাজারে বিক্রি করেই সংসার চলে খাসিয়াদের। সংগ্রামপুঞ্জির পান বাগানের সাথে জড়িত আছেন আশপাশের প্রায় 400-র মতো শ্রমিক। পান বাগানে কাজ করেই নিজেদের সংসার চালান তারা। পান চাষের প্রত্যক্ষ অভিজ্ঞতা জানলাম তাদের কাছ থেকে। পানের গাছটা তো আগা যে আছে না পানের, ধরিলা এইটা আগা, হ্যাঁ আপনাকে আমি দেখাই, এইটা আগা, হ্যাঁ। তা এইখান তো আপনার কাটলাম ঠিক যেভাবে যে কাটিং চারা করে সেভাবেই উনিরে কাটা লাগে। কাটি আর তার জোর তোর আছে, এমনি তার ওই জোর মাটির দিলে এমনি তার গাছ হইব। একটা গাছ মনে করি যতদিন গাছ বাঁচবো ততদিন পান দিয়া যায়। হইলে গাছর লাগে আর কি খেতমত লাগবো, কিভাবে তার ডাল ভাঙবে কিভাবে না এটা জানা হইব আপনার পরে। ঠিক ওতে আমরা কি করি, পান বাগানে মালিকের কাজ করি, পান তুলি, সেই কাজ করি। আমরা তো 300 টাকা 350 টাকা রুজি দেই, হ্যাঁ। আর মনে করি যদি আমরা বেমার আজার হয়ে যাইতে মালিকরে যদি কই যে আমরা তো বেমার আজার পড়ে গেছি, তে আমরা কে চলার লেখান না, এতে কিছু টাকা পয়সা দিতে তা উনিরা হেল্প করে। আপনার এরকম কত আমলার ভিতরে আসিলা 400 400 খালি আমরা বাগান
এখানে কতটা পান বাগান আছে? এখানে অনেকটা, একবার মনে করছি এই আজিপুর বাজার তো একবারে বল্লাপুঞ্জি পর্যন্ত পান বাসে 20 বছরও বাসে 30 বছরও বাসে, এটা ঠিক না নাই। অন্য সব আদিবাসীর মতো খাসিয়ারাও জমির ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করে না। জমি তাদের কাছে মা এবং সামাজিকভাবেই সেগুলো ব্যবহার করতে হয়। খাসিপুঞ্জির জমি পরিবারগুলোকে ভাগ করে দেন খাসি মান্ত্রী। তবে সংগ্রামপুঞ্জির পান বাগান এখনও কিছু কিছু ব্যক্তি মালিকানাধীন। গ্রামের জমিদার বাড়ি বলে খ্যাত একটি সুন্দর বাড়িতে গিয়ে দেখা গেল পান প্রক্রিয়াজাতকরণের উপায়। বেশ কয়েকজন নারী ভালো পান আলাদা করে সেগুলো ধুয়ে মুছে প্রস্তুত রাখছেন বিক্রির জন্য। পানের ব্যাপারীরা এখান থেকে সরাসরি পান কিনে নিয়ে যান, তারপর তা সরবরাহ করা হয় স্থানীয় বাজারে। স্থানীয় বাজার থেকে তা পুরো সিলেটে বিপণন করা হয়। যদিও বর্তমানে পানের দাম নিয়ে খুব একটা আশাবাদী নন পান চাষিরা। পানের দাম অন্যান্য সময়ের তুলনায় এখন অনেকটাই কম। যে দুটো সেই পেশাজীবীর মানুষ বেশি, এটা হলো একটা পান বা জুমে বেশি কাজ করে এখানে পান এবং সুপারি, আর দ্বিতীয়ত হলো পাথরের ব্যবসার কাজেও কেউ কেউ নিয়োজিত আছে। কেউ কেউ ইন্ডিয়া থেকে কিছু কিছু মালামাল নিয়ে আসে এবং বিক্রি করে, আর এইভাবে তারা জীবন ধারণ করছে। আর তাদের মধ্যে সৌন্দর্য হলো তারা মিথ্যা কথা বলে না, খাসিয়ারা। কেমন ইনকাম হয়েছে পানের লগে থাকি? ইনকাম না তাহলে এটা যেমন ফসলের মতো ইনকাম আর কি, যেমন ওই যে ধান ক্ষেত করে যেরকম এরকম ফসল হয়ে যায় তারা ইনকাম। এখন পানের দাম কেলা? এখন পানের দাম কম, 350, 200, 2 জাত পান আছে, একটা ছোট একটা বড়। পান গাছ বেড়ে ওঠার জন্য ব্যবহার করা হয় সুপারি গাছ। এ কারণে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণ সুপারিও উৎপন্ন হয়। ভালো সুনাম আছে খাসিয়াপুঞ্জির এই মজাদার সুপারিরও। পানের রয়েছে প্রচুর উপকারিতা। দেহের ক্লান্তি, স্নায়ুবিক দুর্বলতা কাটানোর জন্য কয়েকটা পান পাতার রস 1 চামচ মধু দিয়ে খেলে সেটা টনিকের মতো কাজ করে। এই মিশ্রণের 1 চা চামচ পরিমাণ একবার খেতে হয়। এভাবে দিনে 2-3 বার খাওয়া যায়। নখের কোনায় অনেক সময়ই আমাদের ব্যথা হয়, সেখানে কয়েক ফোঁটা পানের রস দিলে ব্যথা সারে। পানে রয়েছে বেদনানাশক এবং ক্ষত সারানোর ক্ষমতা। এক্ষেত্রে পান পাতা বেটে মলমের মতো সেখানে লেপে দিতে হবে। আবার পান পাতা চিবিয়ে রস খেলেও উপকার পাওয়া যায়। ঠান্ডা লাগা সারাতে পান কিন্তু মারাত্মক কাজ করে। ঠান্ডা লেগে সর্দি কাশি হলে পান পাতা গরম জল দিয়ে ছেঁচে রস বের করতে হয়। রসের সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর আদার রস মিশিয়ে খেতে হয়। পাওয়া যায় অনেক আরাম, যা অ্যান্টিসেপটিকের কাজ করে। বাঙালির জীবনে বলা যায় পান জড়িয়ে আছে সর্বাঙ্গীনভাবে। অনেকের ভাত খাওয়াই পূর্ণ হয় না, আবার কাজেও মন বসে না পান না খেলে। তবে একটি বিষয় মনে রাখুন, পানের সঙ্গে চুন বা জর্দা খাওয়া একদম ঠিক নয়। যতটা সম্ভব সুপারি ছাড়া শুধু পান খাওয়ার অভ্যাস করুন। দর্শক, খাসিয়াপুঞ্জির পানের গল্প আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তৃষিতে হাসি অনুষ্ঠানের মাধ্যমে। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? আগামী পর্বে আমরা দেখাবো অন্য কোনো স্থানের কৃষির গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিয়ের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।